হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া ভাবতেছি যে আমি আজকে কী খাবো। তাই বসে বসে আমি ভাবতেছি, হঠাৎ করে মনে আসলাম যে আগে রান্না করে যায় দেখি যে রান্নাঘরে কী কী সবজি আছে। এদিকে এসে শীতকালের অনেকগুলো সবজি দেখলাম, বিনস, আলু, গাজর, ডাল আছে। তাই আমার মনে পড়লাম যে আজকে আমি একটা খিচুড়ি বানাবো। অনেক দিন ধরে খিচুড়ি খাই নাই, তাই আজকে বানিয়ে খাবো। আর আমার হাতে কোনোদিন আমি খিচুড়ি রান্না করে নাই, জীবনে প্রথমবার এটাই রান্না করব। এদিকে এসে আমি গাজর কাটা শুরু করলাম। আমার হাতে কোনোদিন খিচুড়ি রান্না হয় নাই, আর কোনোদিন আমি খিচুড়ি রান্না করি নাই। আমি খিচুড়ি খাইছি কিন্তু কোনোদিন নিজের হাত দিয়ে বানাই নাই, তাই ভাবলাম যে আজকে আমি বানাই। বানাতে কিন্তু জানি না, বাট ট্রাই করি দেখি। বানাবো আজকে আমিও খিচুড়ি। এদিকে হচ্ছে আমি বিনসটাও কাটলাম। বিনসটা আমি একটু টুকরা টুকরা করে কাটবো। সব মিশিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। কারা কারা আমার মতন খিচুড়ি জীবনে প্রথমবার রান্না করছে কমেন্টে অবশ্যই জানাবা। আমি তো জীবনে প্রথমবার এটাই খিচুড়ি রান্না করতেছি। এদিকে এসে আমার সবজি কাটা শেষ, তাই আমি সবজিগুলো ধুইয়া নিলাম কাইটিয়া। এদিকে এসে পেঁয়াজগুলো কাইটিয়া নিলাম আমি। তারপরে হচ্ছে চাউল আর ডাল, এটা আমি এখন ধুইয়া নিব। এখানে একটু বেশি চাউল আর একটু ডাল নিচ্ছে, কারণ বাড়িতে আজকে একটু মানুষ আসছে, তাই সবাই মিলে একটু বেশি করে খাবো, তো তাই আমি একটু বেশি করে রান্না করলাম। এখানে আমি ধুইতেছি, আমাদের ধোয়া শেষ। এখন এদিকে এসে আমার নড়াটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে সরষা তেল দিয়া দিলাম। তারপরে আমি দিয়া দিলাম কাইটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এটা একটু ভাজি করব, যাতে ওর কালার না ওঠে, একটু পিঙ্ক কালার। একটু ভাজি করতেছি আমি। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা এখানে একটু দেয়া দিচ্ছি রসুন বাটা। বেশি দিয়ে নাই, একটু দিচ্ছি। এটা একটু ভাজি করে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধ না যায়। তারপর আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি কাইটে রাখা সবজিগুলা। এটা দিয়ে একটু ভাজি করব। এদিকে আমি সবজিগুলা দিয়া এখন একটু নাড়াচাড়া করতেছে। কারা কারা আমার মতন খিচুড়ি রান্না করে কমেন্টে অবশ্যই জানাবা। এদিকে আমি একটু মশলা দিবার লাগছে, তাই এটা একটু মশলা দিয়া এখন একটু ভাজি করব। এটা জীবনে প্রথমবার খিচুড়ি রান্না করতেছে। কারা কারা আমার মতন রান্না করে কমেন্টে অবশ্যই জানাবা। এদিকে আমাদের মশলা রান্না করা হয়ে গেছে। আমার আলু গাজরগুলো একটু পাইকে গেছে। তারপরে দুইয়া রাখা চাউল ডালগুলো আমি দিয়া দিলাম সাথে। এদিকে আমি একটু নাড়াচাড়া করতেছে এটা দিয়াম। খিচুড়িটা খাইতে কেমন হইব সেটা কিন্তু আমিও জানি না, কারণ জীবনে প্রথমবার আমি খিচুড়ি রান্না করতেছি। তারপরে আমি জ্বালিয়ে দিলাম পানি, যত প্রয়োজনে পানি লাগে, তাই আমি এখন পানি দিয়া দিলাম। এখানে পানি দিয়া দিছি, এখন একটু ঢাকনা করে এটা রাইখে দিব পাকবার জন্য। আলুগুলা কিন্তু ভাজি টাইমে একটু পাইকে গেছে, তাই পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রাইখে দিব পাকার জন্য। এদিকে আমাদের খিচুড়িটা আদা হয়ে গেছে। খাইতে কেমন লাগবো সেটা কিন্তু আমি জানি না, কারণ জীবনে প্রথমবার রান্না করছি। আমাদের খিচুড়ি হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর একটুখান রাখবো। আমার আলু সিদ্ধ হয়েছে, গাজর সিদ্ধ হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে, আর খুশবুটা অনেক ভালো আসতেছে। ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে রেডি হয়েছে। এখানে এটা আমি একটু ট্রাই করি দেখব আমি কেমন করে খিচুড়ি রান্না করলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবাম। আর আশা করি তোমাদের কাছে আজকের ভিডিও খুবই ভালো লাগছে। তো তোমাদের সাথে আবার নেক্সট টাইম দেখা হয়েছি। টাটা।